তুমি যে আমার নমস্কার। এই অনুষ্ঠানে আমরা শুনেছি দাম্পত্যের অনেক সুখ দুঃখের গল্প, বিশ্বাসের গল্প, ভালোবাসার গল্প। এই অনুষ্ঠানে আমরা জেনেছি সুখী দাম্পত্যের সাফল্যের রসায়ন। আর দাম্পত্য জীবন সেলিব্রেট করার এই অনুষ্ঠানের নামই হলো তুমি যে আমার। তাহলে ডেকে নিয়ে আজকের 4 দম্পতিকে। আমাদের আজকের 4 জন রোমান্টিক দম্পতিকে। প্রথমে আছেন অনিন্দ্যবাবু এবং পিঙ্কি, তারপরে সন্দীপ বাবু এবং সুপ্রিয়াদি, এদিকে সুমন, রেশমি, জয়ন্ত এবং জয়িতা। আপনাদের 4 জনকে নিয়ে শুরু করব আজকে আমাদের প্রথম রাউন্ড, শুভ দৃষ্টি। এতে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে। যার যতবার চোখের পাতা পড়বে তত 1 করে পয়েন্ট কাটা হবে। 6টা প্রশ্ন জিজ্ঞেস করবে, 3টে বউকে, 3টে বরকে। বুঝছে না, আমাকে যে কারণে এখানে আনা হয়েছে আমি কাজটা করি। হ্যাঁ, আপনার পারমিশন নিয়ে এবার আমি 1 2 3 বলি। 1 2 and 3। আমাদের প্রথম রাউন্ড হচ্ছে শুভ দৃষ্টি। আপনাদেরকে ডাকা হবে, আপনাদেরকে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে। তখন আমরা 6টা প্রশ্ন করব এবং 6টা প্রশ্নের উত্তর মন থেকে দিতে হবে এবং শুধু দেখব যে উত্তরগুলো দেওয়ার সময় কে কতবার চোখের পাতা ফেলছে। যে যতবার চোখের পাতা ফেলবে প্রতি চোখের পাতার জন্য আমরা কাটবো 1 পয়েন্ট করে। তার মানে এই খেলার মজা হচ্ছে যে উত্তর দেওয়ার সময় দেখতে হবে যত কম চোখের পাতা ফেলে একে অপরের দিকে তাকিয়ে উত্তরগুলো দেওয়া যায়। বোঝা গেল? প্রথমে অনিন্দ্য এবং পিঙ্কি। কি করো তুমি অনিন্দ্য? আমাদের একটা বৃদ্ধাশ্রম আছে গুরুগঙ্গা দক্ষিণেশ্বরে, ওটা ফ্যামিলি বিজনেস। এছাড়াও আমি ওয়েব সাইটের ব্যবসা করি, ওটা বাড়ি থেকেই পার্ট টাইম জব। ওটা করতেই হয় এর কারণে। কেন? মানে এত খরচ হয়, সাজতে বলতে ভীষণ ভালোবাসে, তো সব কিছু ওখান থেকে নিয়ে নিলে ফ্যামিলি বিজনেস। অনলাইনে সব কিছু হয় আর কি। আচ্ছা, বউ কি করে? বউ আমার পকেট খসাতে খুব ভালোবাসে, শপিং, এই সাজতে গুজতে যেহেতু ভীষণ ভালোবাসে সেই জন্য। আর সারাদিন আমার বাড়িতে মাথা খায়। এটা ওর কাজ? হ্যাঁ, সোশিওলজি পড়েছে, নারীবাদী মহিলা। এখন 90 দিন আমাদের বিয়ে হয়েছে। 90 দিন বিয়ে হয়েছে? হ্যাঁ। তার আগে 9 বছর সহ্য করেছে আমাকে। ও 9 বছর সহ্য করে 90 দিনে এই অবস্থা? তো এখানে এসে এখনো পর্যন্ত স্টুডেন্ট পাইনি, সেই জন্যে ও পুরো সোশিওলজির প্রবাদ প্রবচন যা আছে সব তোমার উপরে চলছে আর কি। ওই একখানা। আচ্ছা, 90 দিনের বিবাহিত জীবন কিরকম? দুজনে টক ঝাল মিষ্টি আর কি। সাংসারিক বউ হতে পেরেছে? হ্যাঁ, মায়ের কাছে খুব সাংসারিক, আমার কাছে খুব চাপের হয়ে গেছে। অনিন্দ অনেকগুলো কথা বললো তোমার সম্বন্ধে। পিঙ্কি, তুমি বলো এই 90 দিনে তুমি অনিন্দর এমন কি কি আবিষ্কার করলে যেটা তুমি আগে পাওনি 9 বছরে? আমি খুব টিভি দেখতে ভালোবাসি, কিন্তু এটাও জানতো। এবার বিয়ের পরে দেখছি আমাকে টিভি দেখতে দেয় না। আজকে এই খেলা, কালকে ওই খেলা দেখতেই থাকে, ম্যাচ দেখতে থাকে। মানে এত বড় ম্যাচ দেখার জন্য পাগল। ওর লাইভ ম্যাচ দেখেছে ইডেনে গিয়ে, বাড়িতে এসে সেটা রিপিট টেলিকাস্ট রাত্রিবেলা দেখছে কি সেখানে যদি ওকে একটু দেখা যায়। এসো অনিন্দ, পিঙ্কি প্লিজ এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। শুভ দৃষ্টির সময় শুরু হচ্ছে এখন।
তোমাদের দাম্পত্য জীবনে তুমি যে আমার অনুষ্ঠানের গুরুত্ব কি? বাড়িতে গিয়েই মাথায় বাজ পড়বে। তোমাদের মধ্যে একে অন্যের প্রশংসা কে বেশি করে? ও। কে বেশি জেদি? ডেফিনেটলি ও। কোন কথার বর খুব লজ্জা পায়? গুবদু গুবদু বললে সবার সামনে। কখন মনে হয় বিয়ে করে ঠকে গেলাম? যখন রোজ বাড়ি গিয়ে ওকেই দেখি। বরের কোন ব্যাপার নিয়ে তোমার খুব আধিক্যতা আছে? এই 9 বছরের রিলেশনটার জন্য আমার খুব আধিক্যতা আছে। ওকে, ফিনিশ। ফ্যান্টাস্টিক। খুব সুন্দর উত্তর দিয়েছো এবং তোমরা মন থেকে 6টা উত্তর দেওয়ার জন্য পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছো? অরিন্দ একবারও চোখের পাতা ফেলেনি এবং পিঙ্কি ফেলেছে মাত্র একবার, এবং তোমাদের 1 পয়েন্ট কাটা গেল। তোমরা এই রাউন্ডে পেলে 59 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক পিঙ্কি, ফ্যান্টাস্টিক অরিন্দ, থ্যাংক ইউ সো মাচ। পিঙ্কি কি সকলের সামনে তোমায় গুবদু গুবদু করে? হ্যাঁ, পাবলিক প্লেসে গুবদু গুবদু করে আর কান টানে। ছোটবেলায় ওটাই ওর ক্লাস ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, ও তো ফর্সা ছিল গায়ের রং, তো ওকে বলেছিলাম আমাকে কেন এরকম পছন্দ করছে, আমি মোটা সোটা ছিলাম তখন, আরো হেলদি। আমার তো তো ও তখন গুবদু গুবদু বলেছিল যে আমার এই গুবদু গুবদু হবে, গাল টিপতে পারবো, ওটাই আমার পছন্দ। কেমন করো তুমি গুবদু গুবদুটা দেখি? এবারে আমরা একটু কথা বলবো সন্দীপ বাবু এবং সুপ্রিয়াদির সঙ্গে। কত বছর হয়েছে আপনাদের বিয়ে? 35 বছর। 35 ইয়ার্স। আলাপ কিভাবে হয়েছে? আলাপ হয়নি, আমার বাবা ওর বাবা বন্ধু ছিল, আচ্ছা, তো তারাই ঠিক করেছিল। মনে পড়ছে ওই পার্টিকুলার মোমেন্টটা, মনে পড়ছে, বলি আপনার। আই এম শিওরলি। একদিন দুপুরবেলা আমি খেতে বসেছি, ইউজুয়ালি যে মানে জয়েন্ট ফ্যামিলিতে যা হয়, বাবা বসেছে, আমি বসেছি, আমার ঠাকুমা, আমার কাকা, এরা সব খেতে বসেছি দুপুরবেলা লাঞ্চে। বাবা আমার ঠাকুমাকে বলল, মা বুঝলা, বেনুর বিয়া ঠিক করছি। মানে বেনু আমার ডাক নাম। আমি খাচ্ছিলাম, অবাক হয়ে গেলাম, এ কি রে বাবা, যাওয়া নেই খাওয়া নেই, জানি না, বিয়ে ঠিক হয়ে গেল। বাবা খেয়ে উঠে গেল। মাকে বললাম, আই কি আমি বিয়ে করবো না, এটা কি হচ্ছে? তোমার ঠাকুমা বললো, তোর বাপেরে কইলি না। তারপর আর কথাবার্তা নেই, কোনো দেখা দেখি নেই, হঠাৎ সোজা গিয়ে ওই পানের পাতা ধরেই দেখা। তো প্রথম যখন দেখেছিলেন সুপ্রিয়াদি আপনি সন্দীপ বাবুকে, কেমন লেগেছিল? এমনি ঠিকঠাক ছিল, 35 কিন্তু বছর আমার, আগে? হ্যাঁ 35 বছর আগে আমার এক্সপেকটেশনটা ছিল একটু হাইটটা হবে, যেটা ওর একটু কম আছে আর কি। তো সেই দিক দিয়ে একটু, বাকি সব ঠিকই লেগেছে। আর সন্দীপ বাবু, আপনার কি মনে হয়েছিল দিদিকে দেখে? আমি বলি, আমার মা যখন কথা বলতো, এরকম 5 ফুট দূরে মার কথা শোনা যেত না, আর বাবা কথা বললে পাড়া শোনা যেত। আমি ভেবেছিলাম আমারও তাই হবে, আমি বিয়ের পর হয়ে গেছে উল্টো। আমি আমার কথা কেউ শুনতে পায় না, ওরটা পাড়ার লোক। এই যে আপনাদের 35 বছরের বিবাহিত জীবন, একে অপরকে যখন আপনাদের, নিশ্চয়ই তো এর মধ্যে 35টা বছরের মধ্যে অনেক ক্রাইসিস তো আসেই আমাদের প্রত্যেকের জীবনে, সেরকম একে অপরকে পাশে কিভাবে পেয়েছেন যখন আপনাদের জীবনের চরম ক্রাইসিস কোনো একটা মুহূর্তে? ভীষণভাবে, মানে আরও ভীষণভাবে পেয়েছি। যখন 92-তে আমার একটা মেজর অপারেশন হয়েছে, সেই সময় ও মানে ও যেভাবে আমার পাশে ছিল সারা দিন রাত, হয়তো অনেকেই এরকম মানে আশা করতে পারে না। 92-তে ওর একটা কিডনি স্টোন হয়। স্টোন হয়ে এখানে একটা বেসরকারি নার্সিংহোমে ডাক্তারের ভুলে ওটাকে সেকেন্ড টাইম অপারেশন করতে হয় 20 দিনের মাথায়, আর একটা কিডনির এক ফালি বাদ দিতে হয়। তো তারপর কোনো মতে কলকাতা বলে, আর বাবা চলো সম্বলপুরে যাই, ওখানে যা আছে তাই হবে বলে আমরা সম্বলপুর নিয়ে গেছি। তো ওকে খাটে শুয়ে আছে, বন্ধু বান্ধবরা যেরকম হয়, কী রে কী হলো, কত খরচা, কী হয়েছিল তোর বউয়ের, তাই জন্য কত খরচা হয়েছিল, বলো হয়ে গেল 1.5 লাখ টাকা খরচা হয়ে গেল। 1.5 লাখ টাকা? হয়তো আমার 3টে বিয়ে হয়ে যেত। তো আমি একটা জোকিংলি, বন্ধু বান্ধব মধ্যে অনেক রকম হয়, আমরা সবাই হলো ওই কথাটা, আমি ওর তখনও খাটে নর্মাল হয়নি, শুয়ে থাকে, ওকে এসে আমি বললাম, জানো ও একদম বললো 1.5 লাখ টাকায় আমার 3টে বিয়ে। ওর মুখটা এমন চেঞ্জ হয়ে গেল, আমি বুঝতে পারলাম, আই ফেল্ট গিল্টি। তো ওই কথাটা আর কোনোদিন আমি ওকে রিপিট করিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম পারাপ আমি ওর সামনে এটা বলছি। অ্যান্ড শি ইজ ওয়ার্থ মোর দ্যান দ্যাট 1.5 lakhs।
এগেছি স্বপ্নের হাত ধরে। চলে আসুন সন্দীপবাবু এবং সুপ্রিয়াদি, চলে আসুন প্লিজ। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। শুভদৃষ্টির সময় শুরু হচ্ছে এখন। দাম্পত্য জীবনকে এক কথায় কি বলবেন? বন্ধুত্ব। আপনাদের সুখী দাম্পত্যের কারণটা কি? একে অপরের আন্ডারস্ট্যান্ডিং। বইয়ের একটা বদগুণ যেটা কখনোই চেঞ্জ হবে না বলে আপনার মনে? ইম্পালসিভ বাই। আপনাদের মধ্যে অকারণে কে বেশি রেগে যায়? ও দাম্পত্য জীবনের কোন ভুল আজ বইয়ের কাছে স্বীকার করতে চান? একটু আগে করেছি, আর এমন কোনো ভুল মনে নেই বাকি আছে। ওকে। সংসার জীবনে কোন ইচ্ছেটা এখনো পূর্ণ হয়নি? ছোট ছেলের বিয়ে দেওয়া। ছোট ছেলের বিয়ে দেওয়া, এন্ড দ্যাটস দ্য রাইট আনসার। ফ্যান্টাস্টিক, খুব ভালো খেলেছেন আপনারা এবং 6টা উত্তর একেবারে মন থেকে দিয়েছেন, তার জন্য আপনারা পেয়েছেন 60 পয়েন্টস। সুপ্রিয়াদি একবারও চোখের পাতা ফেলেনি এবং সন্দীপবাবু ফেলেছেন মাত্র 5 বার, বাকিগুলো ব্লিঙ্ক করেছে এবং তার জন্য 5 পয়েন্ট কাটা গেল। আপনারা পেলেন এই রাউন্ডে 55 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। সুমন, রেশমি, নতুন বিয়ে হয়েছে 4.5 বছর। কি করো তুমি সুমন? আমি সফটওয়্যার প্রোগ্রামার। আর রেশমি? আমার ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের একটা ছোট বিজনেস আছে, তো ক্লায়েন্ট কমিউনিকেশন থেকে ওয়েব ডেভেলপমেন্ট সবটাই আমি সামলাই। ও হেল্প করে রাতের দিকে এসে, মানে এমন হয়েছে যে প্রজেক্টের ডেডলাইন থাকলেও সারা সারা রাতও এসে অফিস থেকে এসে কাজ করেছে। বাহ। তো দুজনে মিলেই সামলাই, মেনলি আমিই দেখি। লাভ ম্যারেজ? হ্যাঁ। কিভাবে পরিচয়? পরিচয় হয়েছিল আঁকার স্কুলে, মানে তখন খুবই ছোট, আমি তখন ক্লাস 8-এ পড়ি, ও বোধহয় ওই 5-6-এ পড়ে আর কি। প্রথম আর কি মানে বেশ কিছুদিন ও আসতো আমিও আসি, কিন্তু সেরকমভাবে কোনোদিন ফিল হয়নি যে ওকে প্রপোজ করবো বা কোনো কিছু। তো ওই সময় হয়েছিল কি লাকি আলির ফার্স্ট অ্যালবাম ও সনম রিলিজ করেছিল, তো ওই ক্যাসেটটা সেদিন সানডে ছিল, বাড়িতে গিয়ে এমনিতেই পড়াশোনার একটু চাপটা কম থাকতো, তো যখন শুনছি আর কি তখন তো ক্যাসেটে প্লে করে, তো ওই ফার্স্ট গানটা থেকে যে ওই ও সনম তেরি ইয়াদো কি কসম, ওই গানটা থেকে আর যেন বেরোতে পারছি না, বারবার শুনছি আর ফ্ল্যাশব্যাকে যেন ওর মুখটাই ভেসে আসছে, মানে তখন এটা হচ্ছে যে ফার্স্ট ফিলিং বা লাভ এট ফার্স্ট সাইট, মানে ওই দিকেই তখন একটা প্রথম। তারপরে মানে সারাদিন ওই গানটা শোনার পর আর ওর মুখটা এতবার ফ্ল্যাশব্যাকে আসছিল, ডিসাইড করলাম যে পরের রবিবার গিয়ে ওকে প্রপোজ করব। এবার হয়েছে যে 7 সকালে গেছি সবার আগে, যে ও আসবে, তখন কেউ আসবে না আর কি, সেই সময় করবো, কারণ ও যদি রিজেক্ট করে তাহলে সবার সামনে আমার পেস্টি চলে যাবে একবার। অ্যাজ আ ওয়াইফ এখন রেশমি কিরকম? কিছু বলার নেই, মানে সুখে দুঃখে সবসময়তে ও পাশে থেকেছে, মানে লাইফে অনেক রকমই এসছে যায়, মানে আপস অ্যান্ড ডাউনস, তো সবসময় ও পাশে থেকেছে, মানে বলতে পারি যে যতটাই এসছি না কেন, এগিয়েছি না কেন, সবটা ওকে পাশে পেয়েছি বলেই আর কি। এসো, চলে এসো রেশমি সুমন। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। শুভদৃষ্টির সময় শুরু হচ্ছে এখন। দাম্পত্য জীবনের কোন ব্যাপারে তোমার খুব হাসি পায়? ও যখন বলে রান্না করব। তোমাদের মধ্যে কে বেশি বোরিং? আমি। ফুলসজ্জায় কে বেশি নার্ভাস ছিল? প্রথমে ও, পরে আমি। তোমাদের মধ্যে কে বেশি কথা লুকায়? ও। কে বেশি ভুল স্বীকার করে? ও। তোমার কোন কথায় বর খুব ছেলে মানুষই করে? যখন কোনো কিছু মানে কোনো কিছু ডিসিশন আমি যখন নিই তখন সেটাকে নিয়ে খুব মানে পরে বোঝে যে ঠিকই বলেছি, কিন্তু সেই সময়তে খুব মজা করে নিয়ে। ওকে, ফিনিশ। খুব ভালো খেলেছো এবং তোমরা 6টা মন থেকে সঠিক উত্তর দিয়েছো, তার জন্য পেয়েছো 60 পয়েন্টস। সুমন ফেলেছে চোখের পাতা মাত্র একবার এবং রেশমিও ফেলেছো তুমি মাত্র একবার এবং তোমাদের 2 পয়েন্ট কাটা গেল। তোমরা এই রাউন্ডে পেলে 58 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড। এবারে আমরা একটু কথা বলবো জয়ন্ত এবং জয়িতার সঙ্গে। কিভাবে আলাপ তোমাদের? আমাদের অ্যাকচুয়ালি ও কম্পিউটার মানে শিখতে যেত শ্রীরামপুরে, তো ওখানে কম্পিউটার সেন্টারের পাশে ওখানে আমরা বন্ধুবান্ধব নিয়ে আড্ডা মারতাম আর কি। তো ওকে যেহেতু দেখতাম ভালো লাগতো ভীষণ, তো কোনোদিনও মানে বলার ঠিক স্কোপটা পাইনি। আর ভাবলাম আমার যে ওখানে একজন বন্ধু ছিল, সে আবার ওখানেই মানে কোচিং নিত আর কি, কম্পিউটার শিখতে যেত, সে ফ্যাকাল্টি ছিল। তো তাকে আমি তখন বললাম যে তুই একটু আমার হয়ে বলে দে না, আমি জাস্ট একটু মিট করবো, ওর সঙ্গে কথা বলবো একটু মনের কিছু কথা। তো বললো যে ঠিক আছে আমি বলে দিতে পারি, তবে ও খুব সিরিয়াস টাইপের, খুব জেদি টেদি, মানবে না হয়তো।
আমি বললাম যে দেখ না একবার ট্রাই করে, তো ও বলেছিল। তো তারপরে ও বললো যে না আমি দেখা টাকা করতে পারবো না। তো তখন মনের মধ্যে একটা অসম্ভব জেদ চাপলো যে কেন দেখা করতে পারবে না। আমি তখন একদিন ও যখন ঢুকবে তখন আমি বললাম যে শোনো না কিছু না, আমি একটু 2-4 কথা তোমার সঙ্গে শেয়ার করতে চাই একটু। মানে মানে না ওটা ধমকানো না। তো আমি বলেছিলাম যে একটু ইয়ে করে যে একটু 2-4 আমাকে মানে 5 থেকে 10 মিনিট টাইম দাও, আমি একটুখানি তোমার সঙ্গে কথা বলবো, তারপরে আমি তোমাকে আর কোনোদিনও বিরক্ত করবো না। তো বললো ঠিক আছে চলো, কিন্তু আমি যেদিন পড়তে আসবো এখানে শ্রীরামপুরেই আবার ও কোচিং নিতে আসতো, ইংলিশ পড়তে আসতো। তো বললো যে আমি যেদিনকে শ্রীরামপুরে আসবো ওই শ্রীরামপুর প্ল্যাটফর্মে 3-3:30 নাগাদ আমি নামবো, তুমি ওই সময় আসবে, আমার কিন্তু টাইম বেশি নেই, আমি পড়তে ঢুকে যাবো, ওখানে যা বলার 5-7 মিনিটের মধ্যে তুমি কমপ্লিট করে নিও। কেন ঠিক আছে। তো আমি একটু দেখার জন্য যে সত্যি কি আমি মানে ওর পিছনে পড়ে আছি, ওরও কি আগ্রহ আছে কি না আছে দেখার জন্য একটু দেরি করেছিলাম সেদিনকে। তো দেখলাম না দাঁড়িয়ে আছে, তো মনের মধ্যে আরেকটু সাহস জাগলো আর কি যে না পজিটিভ আছে রেজাল্ট। কত বছর হয়েছে তোমাদের বিয়ে? আমাদের বিয়ে 4.5 বছর। 4.5 বছর। হ্যাঁ, তার আগে জানাশোনা 5 বছর। আচ্ছা জয়িতা, তুমি বিয়ের পরে রান্না করেছিলে? প্রথম রান্না করার অভিজ্ঞতাটা কিরকম? সেটা খুব বাজে ব্যাপার, মানে আমি একদমই বিয়ের আগে কোনোদিন রান্না করিনি, চাও পর্যন্ত করতাম না, সবই এখানে এসে শিখেছি। তো আমি যখন ফার্স্ট যেদিন রান্না করলাম, আমার বাড়ির ফ্যামিলি আর কি আমার বিয়ের অষ্টমঙ্গলার পরেই আর কি ওরা ঘুরতে চলে যায় এক মামা শ্বশুরের বাড়ি। তো এবার পুরোপুরি দায়িত্বটা আসে আমার ওপর। আমি তাও ঠিক আছে একটু দেখেছিলাম মা কিভাবে রান্না করে, সেই একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমি চেষ্টা করতে গেছিলাম। আমাকে বলেছিল কিন্তু ডিমটা খুব ভালো করে, তো আমি ওই দিন ওকে বলেছিলাম ঠিক আছে তুমি ডিমই করো, আমি ডিম ভাত কোনো মতে খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। তো তারপরে ওই যে ডিমের তারপরে আমি তো ঠিক আছে চেষ্টা করলাম যে ঠিক আছে আমি ডিম কারি বানাবো, তোমাকে খাওয়াবো করে। তো অনেক আগ্রহ নিয়ে নেমেছিলাম, কিন্তু অ্যাট লাস্ট মানে আমি জানতামই না যে ডিম কি করে সেদ্ধ করতে হয়। চলে এসো জয়ন্ত এবং জয়িতা, চলে এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। তোমাদের মধ্যে কে বেশি অলস? আমি। বরের কোন গুণের প্রশংসা তুমি বারবার করতে চাও? খুব কিপটে। দাম্পত্য জীবনে করা কোন ভুলটা তুমি শুধরে নিতে চাও? অনেক কিছুই আছে, তবে বিয়েটা। বরকে কোন হিরোর সঙ্গে তুলনা করবে? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রুমাদা। তুমি যে আমার অনুষ্ঠান এক কথায় কি বলবে? হাটে হাড়ি ভাঙা। আজকের দিনটা কিসের সঙ্গে তুলনা করবে? গরমে ঠান্ডা শরবত। হ্যাঁ, ফ্যান্টাস্টিক। খুব সুন্দর উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছো? জয়িতা একবারও চোখের পাতা ফেলেনি, আর জয়ন্ত ফেলেছে মাত্র একবার। সো তোমাদের 1 পয়েন্ট কাটা গেল এবং তোমরা এই রাউন্ডে পেলে 59 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। আমরা একবার ডেকে নেব পিঙ্কিকে এবং অনিন্দকে। তোমরা দুজনে মিলে হচ্ছে জয়েন্ট উইনার এই রাউন্ডের জন্য। শুরু করবো সেকেন্ড রাউন্ড, 7 পাকে বাধা। সাত পাক ঘুরতে হবে, সময় পাবেন 2 মিনিট। প্রতি পাকে একটি করে প্রশ্ন, যার সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্টস। ঠিক আছে, প্রথমে অনিন্দ এবং পিঙ্কি। অনিন্দ শ্বশুর শাশুড়ির সাথে কিরকম সম্পর্ক? শ্বশুর শাশুড়ির সঙ্গে এই সময় খুব ভালো, কিন্তু প্রথম দিনের কথা মনে পড়লে আমি আপনাকে বলি, ওর বাবা থাকে বাইরে, ওর বাবার ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে বাইরে থাকে, শাশুড়ি মা 2 মেয়েকে নিয়ে বাড়িতে থাকতো। তো যখন মেয়ে এরকম প্রেম করেছে, শুনেছে, ভালোবেসেছে, তখন আমাকে প্রথম বাড়িতে ডাকে। বাড়িতে গেছি আমি, প্রথম ফার্স্ট ইমপ্রেশন ভালো দিতে হবে। গেছি, গিয়ে শাশুড়ি খাটের ওপরে বসে আছে, গম্ভীর, বেশ ভালো চেহারা। আমি মাটিতে বসেছি, খাটে বসবো না সেম লেভেলে, মাটিতে বসেছি, পায়ের কাছে বসেছি। সরস্বতী পুজো ছিল। তারপরে এমনি কথা টথা বলেছে, কি করো না করো, কিভাবে আলাপ হলো, সব ভেরিফিকেশন করছে। মেয়ের থেকে আগে শুনে নিয়েছে, ভেরিফিকেশন চলছে মিলছে কিনা। তারপরে আমাদের কি করলো, প্রসাদ তোসাদ দিল। তারপরে আমাকে শাশুড়ি মা বললো যে দেখো এখন তো মেয়ে ছোট। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। তারপর শাশুড়ি মা আমাকে একটা ডায়লগ বলেছিল যে বিয়ের আগে তো সব মেয়েই চন্দ্রমুখী, বিয়ের পরে হয়ে যায় সূর্যমুখী, কিছুদিন পরে আবার হয়ে যায় সেটা জ্বালামুখী। হ্যাঁ, এখন আমার একটা সূর্যমুখী স্টেজে আছে। আচ্ছা পিঙ্কি
অনিন্দর কয়েকটা ভালো গুণ, কয়েকটা খারাপ। ভালো গুণও ঘরের কাছে অনেক হেল্প করে দেয়, আর বিবাহিত চাকর না, ওর কাপড়কে আসতে হয়, ঘর গোছাতে হয়। গুছিয়ে রাখে, হ্যাঁ খুব ভালো, এর জন্য আমি ভালো বর পেয়েছি। তোমার কাপড় কাছে বলে, হ্যাঁ আর কোনো কারণ নেই। আর ঘর গুছিয়ে রাখে আমার। সবই তোমার কাজগুলো করে দেয় বলে খুব ভালো বর। হ্যাঁ, ঘর পরিষ্কার করে, ঘর গোছায়, কাপড় কাছে তোমার। আর কি চাই? আর খারাপটা বলো এবার। আর খারাপ হলো যানবাহন কিপটা। হ্যাঁ হ্যাঁ, ও আমাকে মলে নিয়ে যাবে, নিয়ে ছেড়ে দেবে, যা ইচ্ছা কেন, কোনো অসুবিধা নেই। জামা কাপড় কিনুক, ওই রিক্সা করে যাবো, একটু হাঁটবো না, একটু হাঁটলে তো ভালো, শরীর ভালো থাকবে। 500 মিটার ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে কালীবাড়ি, হাঁটবো না, আমি রিক্সা করে যেতে হবে। আর না, রিক্সা শুধু ভাড়া রিক্সা কি অনেক দূরে গেলেও ট্যাক্সি হায়ার করবে না, দরকার নেই, বাসটাই নেই। মানে ও এত বড় কিপটা, বিয়ের পর যেহেতু আমি হাঁটবো না, যে ওর রিক্সা ভাড়া খরচা হবে, তাই ও সেকেন্ড হ্যান্ড ইও বাইক কিনেছে একটা। ইও বাইকে বালির ব্রিজের ওপর থেকে সাইকেল আমাদের ওভারটেক করে চলে যায়, আর আমরা যাচ্ছি। আমরা দুজন যাচ্ছি, এই পথ যদি না শেষ হয় গান করে, আমি বলি ব্যাটারি যেন না শেষ হয়। ও বলে পথ যদি না শেষ হয়, আমি বলি ইও বাইকের ব্যাটারি না শেষ হয়। তবে কেমন হতো এসো অনিন্দ বিজ্ঞ, এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। চলো। লোভে পাপ হলে পাপে কি? মৃত্যু। চলো। বাংলা গানে মায়াবতী মেঘে এলো কি? বৃষ্টি। একটা গান আছে, তন্ত্রা। চলো। यम्मा 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 ये खूबसूरत की? সমা। চলো। এ শুধু গানের দিন, এ লগন কি শোনাবার? এ শুধু গানের দিন, এ লগন কি শোনাবার? গান শোনাবো। চলো। চাছার পরে কোন ধরনের ডাল বসলে স্পষ্টবাসী বোঝায়? ছোলা। চলো। শীতের আগে কোন রং বসলে সহজ সরল বোঝায়? সাদা। চলো। কোন বৃক্ষ মেয়েদের সৌন্দর্যের প্রশংসা করে? কোন বৃক্ষ মেয়েদের সৌন্দর্যের? সুন্দরী গাছ। ফ্যান্টাস্টিক, খুব ভালো খেলেছো তোমরা। 7টার মধ্যে 6টা রাইট আনসার দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো খেলেছো তোমরা। সন্দীপ বাবু এবং সুপ্রিয়াদি চলে আসুন আপনারা। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। চলো। বার্ধক্য বোঝাতে কতকাল গিয়ে এককালে ঠেকার কথা বলা হয়েছে? 3 কাল। চলো। বাংলা গানে তোমরা যতই আঘাত করো নেইকো কি? বাংলা গানে তোমরা যতই আঘাত করো নেইকো কি? খুব ফেমাস গান, কিশোরবাবু। জানা। তোমরা যতই আঘাত করো নেইকো কি? নেইকো উল্টোটা কি হয়? তিরস্কার। বলে দিন। হ্যাঁ। তোমরা যতই আঘাত করো নেইকো কি? অপমান। অপমান। চলো। এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না কি করে? এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে গল্প করে। আসুন, চলুন। কোন ইংরেজি শব্দ যা ভালো থাকা আবার জরিমানা দুটোই বোঝায়? এক ধরনের ইংরেজি শব্দ। ফাইন। চলুন। এক ধরনের বাঁধন যা গোপন কথা প্রকাশ হওয়া বোঝায়। এক ধরনের বাঁধন যা গোপন কথা প্রকাশ হওয়া বোঝায়। আমরা বলি না গোপন কথা? চলুন। নাম অনুযায়ী কোন রাশি স্ত্রীলিঙ্গ? কন্যা। চলুন। কোন খাওয়ার জিনিস কান্নার বা ক্রন্ধনের পরে বসে? মানে কোন খাওয়ার জিনিস যেটা যা কান্নার পরে বসে?
হাসি। এটা লাস্ট ভেবে বলুন। কান্নার পরে বসে। মানে এটা খাওয়ার একটা জিনিস, কিন্তু কান্নার পরেই আমরা ওটাকে বলে থাকি। কান্নার উঠেছে বলি, রোল উঠেছে। কান্নার রোল উঠেছে, রাইট আনসার। 7টার মধ্যে 6টা সঠিক উত্তর দিয়েছেন এবং তার জন্য আপনারা পেয়েছেন 60 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো খেলেছেন। সন্দীপবাবু এবং সুপ্রদীপ, আপনি একটু যদি সন্দীপবাবু, যে দিদির কি কি গুণ, সুপ্রিয়াদির কি কি গুণ? একটা বড় গুণ হচ্ছে মিশতে পারে, তার জন্য আমার মানে নতুন বউ নিয়ে আসলে শ্বশুর বাড়িতে সমস্যা হয়, সে সমস্যা কোনোদিন হয় না। সবার সঙ্গে মিশে যেতে পারে, সবার সঙ্গে সবাই ওকে লাইকও করে, ভালোবাসে। আর সুপ্রদীপ দাদার কি গুণ? অন্যায়টা সহ্য করতে পারে না, সাথে সাথেই মানে প্রোটেস্ট করে, ওটা ওর ভালো গুণ। আচ্ছা, এবার আপনি বলুন দাদা, যে দিদির খারাপ গুণ কোনটা, যেটা আপনার ভালো লাগে না? 35 বছর হয়ে গেছে বিয়ে, তো আপনার এখন ভালো লাগে না আর বলবো না, তবে গুণটা ভালো না হচ্ছে খিদে পেলে মাথা গরম হয়ে যায়, আর মাথা গরম হলে ভলিউম বেড়ে যায়। আর দিদি আপনার কি মনে হয় সন্দীপদার কোন জিনিসটা আপনার পছন্দ নয়? এটা বাথরুমে প্রচন্ড টাইম নেয়। ঝগড়াঝাড়ি হয় আপনাদের মধ্যে? হয়, কিন্তু খুব বেশিক্ষণ না, মানে ঝগড়া হলে 10 মিনিটের মধ্যে ওটা প্যাচ আপ হয়ে যায়। মানে ওই 10 মিনিটের মধ্যে আমি জামা গায়ে দিয়ে বাড়ির বাইরে চলে যাই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সুমন, রেশমি, সুমনের কথা শুনে মনে হলো খুব রোমান্টিক, আসলে কি তাই? হ্যাঁ, তা আগে বেশি রোমান্টিক ছিল না এখন বেশি রোমান্টিক? আগে বেশি ছিল। আগে কি করতো? আর বাস যাচ্ছে, আমার স্কুলের বাস, সেই বাসের সাথে সাথে সাইকেল করে। তখন আরেকটা সুবিধা হয়েছিল যে আমি যেখানে টিউশন পড়তে যেতাম, তারপরে যখন ছুটি হতো তখন ঠিক পুরো 9টার সময় আমরা যেখানে টিউশন পড়তাম, ওই পাশের বাড়ির ভদ্রলোক ওই রেডিওটা চালাতেন, আর অ্যানাউন্সমেন্ট হতে যাবে যে আপনারা শুনছেন গানে গানে, বা শুরু হচ্ছে গানে গানে। আমি বুঝতাম এই তো 9টা বেজে গেছে, মানে 9টা বেজে গেছে মানে ওরও স্কুলের বাস আসবে, আমাকেও বেরোতে হবে। মানে এক একদিন এক এক রকম বাহানা মেরে স্যারকে বলে বেরোতাম আর কি, যে আজকে আমাকে স্যার ছেড়ে দিন, খুব তাড়া আছে, খুব এরকম এসে যা তা ব্যাপার বলে বেরিয়ে সাইকেল নিয়ে দৌড়াতাম আর কি। সাইকেল নিয়ে দৌড়াতে দৌড়াতে এমনও হয়েছে যে ওর স্কুলের বাসের সামনে আমি এসে পৌঁছেছি, ও তখন হয়তো বাসে উঠে চলে যাচ্ছে, আমি দেখতে পেয়েছি, হয়তো আমাকে দেখতে পাইনি। মানে এরকম ম্যাক্সিমাম দিন হয়েছে। একদিন ঠিক করলাম যে না, বাসের সাথে সাথেই সাইকেল নিয়েই দৌড়াবো, অ্যাটলিস্ট ও জানলার ধারে বসে, ও জানলা দিয়ে অন্তত একবার হাতটা মেয়ে নাড়তে পারবো। হ্যাঁ, মানে এরকম হয়েছে যে তারপর থেকে আমার পুরো মাথায় এরকমই চেপে গেছিলো যে ও জানলার ধারে বাসটায় বসতো, বাস চলতো, আর আমি সাইকেল নিয়ে ওর সাথে সমান তালে দৌড়াতাম আর কি। মানে অপোজিটে যে কোনো গাড়ি আসছে আমি সেটা দেখতাম না, মানে আমার তাকিয়ে থাকতাম শুধু এইদিকে আর কি। এখনো কি অফিস গেলে তাড়াতাড়ি ফেরার তাগিদটা থাকে? হ্যাঁ, এখনো থাকে তাগিদটা, এখনো থাকে। অনেকবার ফোন টোন করে। হ্যাঁ, তাহলে একই রকম আছে বলতে হবে। গুড, এরকমই থেকো সবসময়। এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। চলো। কাঁচকলা বোঝাতে হাতের কোন আঙুল দেখানো হয়? বৃদ্ধাঙ্গুলি। চলো। হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল না আনলে কি বাঁধবে না? হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল না আনলে কি বাঁধবে না? খোপা। কাছাকাছি। চুল। চলো। सांसों की जरूरत है जैसे कार জন্যে? জিনে কেটি। सांसों की जरूरत है जैसे कार জন্যে? जैसे कार জন্যে। सांसों की जरूरत है जैसे जिंदगी के लिए। কারেক্ট, চলো। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল কি? দাঁত। চলো। কোন রাশি একটি বাঙালি পদবী? সিংহ। চলো। মেয়েদের সাজসজ্জায় ব্যবহৃত কোন জিনিস এক ধরনের সই? সই। সই। সাইন। আমরা সাজসজ্জায় ব্যবহার করি, সাজসজ্জায় ব্যবহারও করি, আবার ওটা একটা সাইনও, মানে সই। বলে দেবো? চেষ্টা করবে না? একটু ক্লু কিছু পাওয়া যাবে? এটা ওর উত্তরটা দেওয়ার সুবিধে অনেক। মেয়েরা সাজে তো রেশমি যে বেশি। সেজেছে তাতেও আছে সেটা। সিঙ্গার। তাদের সঙ্গে সইয়ের কি সম্পর্ক? সময় শেষ। সময় শেষ, আর একটা প্রশ্ন রয়ে গেল। টিপ। টিপসই। টিপসই, টিপ মেরা পড়ে। তাহলে তোমরা 7টার মধ্যে
সঠিক উত্তর দিয়েছো 5টা এবং তার জন্য তোমরা পেয়েছো 50 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড। জয়ন্ত এবং জয়িতা চলে এসো তোমরা। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। চলো, কাউকে খুব ভালো করে চেনার ক্ষেত্রে পায়ের নখ থেকে মাথার কোন অংশ অবধি চেনার কথা বলা হয়? চুল চেনা। চুল। চলো, বাংলা গানে মাধবী মধুপে হলো কি? হলো মিতালি। মিতালি তো? চলো, এমন মধুর কোন সময় একা থাকা যায় না? সন্ধ্যায়। চলো, গুরুতর সমস্যা বোঝাতে কোন রোগের নাম আসে? গুরুতর সমস্যা বোঝাতে কোন রোগের নাম আসে? গুরুতর সমস্যা যখন আমরা বলি তখন এই রোগটার কথা বলি, খুব জটিল কেস বলি না, আর বিশেষ করে ছেলেরা। জন্ডিস। চলো, ক্ষতস্থানে করা হয় এমন কোন জিনিস যা টেবিলের আগে বসে? টেবিলের আগে? ক্ষতস্থানে করা হয়, ক্ষতস্থানে করা হয় এমন কোন জিনিস যেটা টেবিলের সঙ্গে বসে, টেবিলের আগে বসে? সময় চলে যাচ্ছে। ড্রেসিং, ড্রেসিং, ড্রেসিং টেবিল। খুব ভালো বোঝাতে কোন বিখ্যাত বাঙালি নায়কের নাম আসে? উত্তম। চলো, প্রতারক বোঝানোর কোন শব্দ পর পর দুবার বসলে এক ধরনের আওয়াজ বোঝায়? এটা শেষ, ভালো করে শুনে নাও। প্রতারক বোঝানোর কোন শব্দ, প্রতারক বোঝানো কোন শব্দ পর পর দুবার বসলে এক ধরনের আওয়াজ বোঝায়? ঠক। ঠক ঠক। রাইট আনসার। খুব ভালো খেলেছো তোমরা দুজনে, একটাই শুধুমাত্র পারোনি, আদারওয়াইজ খুব ভালো খেলেছো এবং তোমরা 7টার মধ্যে 6টা সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো 60 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু কথা বলতে চাই। বলো। সেটা হচ্ছে তুমি যে আমার অনুষ্ঠানে আসার পেছনে অনেক কারণ তো আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে আপনার সাথে একটু দেখা করা। অনেক দিনের ইচ্ছা ছিল যে আপনাকে সাক্ষাৎ দেখবো এবং আপনার সঙ্গে সাক্ষাৎ একটু টাইম স্পেন্ড করবো। নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ জয়িতা, থ্যাংক ইউ জয়ন্ত, থ্যাংক ইউ সো মাচ। তিনজন দম্পতি আমাদের এই রাউন্ডের উইনার, অনিন্দ পিঙ্কি, সন্দীপ বাবু এবং সুপ্রদী এবং জয়ন্ত জয়িতা। দুটো রাউন্ডের পর যাদের স্কোর সব থেকে কম তারা হলেন সুমন এবং রেশমি। বলছি আমি একটু বলতে চাই। হ্যাঁ জয়িতা বলো। সেটা হচ্ছে আমি একটু আপনার কাছে যেতে চাই, একটু আপনার সাথে ডান্স করতে চাই। আমার কাছে আসতে চাও, আমার সঙ্গে ডান্স করতে চাও? জয়িতা তুমি চলে এসো। এটা আমার তরফ থেকে আপনার জন্য। আই লাভ ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আমাদের গিফট স্পন্সর করেছে সেনকো গোল্ড নতুন তুমি। আমার কস্টিউম স্পন্সর করেছে শ্বেতাম্বরী এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। আমাদের এখন যে রাউন্ডটা তার নাম হচ্ছে কাল রাত্রি। কাল রাত্রিটা একটু তো দুঃখের, মানে সেই সময়টা বরকে এবং বউকে সেই রাত্রিটা একটু আলাদা থাকতে হয়। আমাদের খেলাটা এরকম, আমরা বর বউকে ডাকবো, কিন্তু কিছুক্ষণের জন্য বউকে একটু আলাদা জায়গায় নিয়ে যাওয়া হবে এবং সেই সময় আমরা বরকে দুটো প্রশ্ন করব। তারপরে কিছুক্ষণ পর বউকে ফিরিয়ে এনে একই প্রশ্ন করা হবে বউকে এবং দেখা হবে যে বরের উত্তর এবং বউয়ের উত্তরটা মিলছে কিনা। যদি উত্তর মেলে তাহলে তোমরা পাবে 10 পয়েন্ট, মানে দুটো সঠিক উত্তর হলে তোমরা পাবে 20 পয়েন্টস। বোঝা গেল? তাহলে আমরা শুরু করবো কাকে দিয়ে? অনিন্দ এবং পিঙ্কি, চলে এসো। তুমি যে আমার তোমার জন্য 3 রকমের খাবার আসবে, দেখি আগে কি আসে। আচ্ছা, কি কি আছে এখানে দেখো। 3 রকমের চানাচুর। একটা তোমার একদম ফ্ল্যাট যেটা হয় আমাদের, জাস্ট সল্টেড যেটাকে বলি, সল্টেড চানাচুর, হ্যাঁ নোনতা একদম। একটা হচ্ছে ভীষণ ঝাল যেটা, সেটা। একটা হচ্ছে টক ঝাল আর মিষ্টি। এই 3টের মধ্যে তোমার বউয়ের প্রিয় চানাচুর কোনটা? তোমার নয় কিন্তু। বউয়ের ঝাল তো খায় না, মুখে তোলে না। কোনটা? টক ঝাল মিষ্টির মধ্যে টক ঝাল মিষ্টি। টক ঝাল মিষ্টি, ওকে। এবার সেকেন্ড কোয়েশ্চেন। তুমি যখন অফিসে থাকো তখন তোমার বউ বাড়িতে কি করে সময় কাটায়? 3টে অপশন দেবো। টিভি দেখে, ফোনে কথা বলে, অথবা রান্না করে। ওর প্রিয় হচ্ছে টিভি দেখা। টিভি দেখা, ওই যেটা আমার খারাপ ছিল, আমি ওকে টিভি দেখতে দিই না, খেলা দেখি। তাহলে আমি বাড়িতে না থাকলেও টিভি চালাবি, টিভি দেখা। ডেকে নিই, হ্যাঁ নিয়ে এসো। এখানে আমাদের কাছে 3 রকমের চানাচুর আছে। একটা আছে টক ঝাল মিষ্টি, একটা আছে একটু ঝাল, আর একটা আছে পুরোপুরি নোনতা। আচ্ছা, এই 3টের মধ্যে কোন চানাচুরটা খেতে তুমি পছন্দ করবে? আমি ঝাল খাই না। ঝাল খাও না, তাহলে ঝাল বাদ। ওর বর বলেছে টক ঝাল মিষ্টি। দেখো, তুমি যদি বলো ঝাল খাও না, তার মানে রয়েছে টক ঝাল মিষ্টি আর নোনতা। টক ঝাল মিষ্টি। টক ঝাল মিষ্টি, and that is the right answer. অনিন্দ বলেছে যে 3টের মধ্যে টক ঝাল মিষ্টিটাই তোমার হয়তো ভালো লাগবে এবং তুমি বলেছো টক ঝাল মিষ্টি এবং তার জন্য রাইট আনসার। তোমরা পেয়েছো 10 পয়েন্টস। এরপরে যাচ্ছি তোমাকে আমার পরের প্রশ্ন। তোমার হাজবেন্ড যখন অফিসে থাকে তখন তুমি সব থেকে বেশি কি করে সময় কাটাও? টিভি দেখে, না ফোনে কথা বলে, না রান্না করে? ফোনে কথা বলি না এখন তো। টিভি দেখি। টিভি দেখবে তুমি? টিভি। রচনা কি বলেছিল অনিন্দ? কি বলেছিল? রান্নার কথা বললো যে মাকে সারাক্ষণ ভালোবাসি রান্না খেতে, এবং মাকেই সারাক্ষণ হেল্প করে, ও রান্নাঘরে বেশি থাকে। যদিও টিভিতে দেখতে ভালোবাসে, কিন্তু বললো যে মাকে এত সাহায্য করে সারাক্ষণ ও রান্নাঘরে থাকে, মা রান্না করেও পাশে দাঁড়িয়ে থাকে। তাহলে মিলল না তোমার? টিভি দেখতে ভালোবাসি তো, কতক্ষণ, মা অতটা রাতও দেয় না। অনিন্দ বলেছে টিভি দেখতে সব থেকে বেশি ভালোবাসে এবং রাইট আনসার দিয়েছে এবং তার জন্য তোমরা পেলে আরও 10 পয়েন্টস এবং তোমরা পেলে এই রাউন্ডে 20 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তুমি যে আমার সন্দীপ দা এবং দিদি আসো। আপনার জন্য 3টে জিনিস আসবে দাদা, আগে দেখি কি আছে। দাদা দেখুন, 3টে ফটো ফ্রেম, আপনাদেরই ছবি লাগানো। এই 3টের মধ্যে কোন ফটো ফ্রেমটা আপনি মনে করেন যে আপনার বেড সাইডের পাশে আপনি রাখবেন? जरा तस्वीर से तू निकल के सामने आ मेरी महबूब ওই পাশেরটা। একদম বাদিকেরটা, तकदीर है तू মানে যেটা গোল 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 কাজ করা, হ্যাঁ। রাইট? এবার সেকেন্ড কোয়েশ্চেন। রেস্টুরেন্টে গিয়ে দিদি কোন খাবারটা সব থেকে বেশি খেতে পছন্দ করেন? চাউমিন।
চাউমিন, চাইনিজ ভালোবাসেন? দেখে নি, নিয়ে এসো। এখানে 3টে ফটো ফ্রেম আছে, এই 3টেই আপনাদের ছবি আছে। এই 3টের মধ্যে কোন ফটো ফ্রেমটা আপনার বেড সাইড টেবিলে রাখলে আপনার ভালো লাগবে? তিনটেই তো সেমই লাগছে। না, ছবি 3টে একই, ফ্রেমগুলো আলাদা। আপনাদের ছবি সহ কোন ফ্রেমটা আপনাদের বেড সাইড টেবিলে রাখলে আপনি খুশি হবেন? দাদা উত্তর দিয়েছেন, দাদার পছন্দটা দাদা জানিয়ে দিয়েছেন, আপনার পছন্দটা আমরা জানতে চাই। দাদার আর আপনার খুব পছন্দ? সিম্পল পছন্দ, অত ইয়ে করে না। আমার মনে হয় এটাই হবে, মাঝখানেরটা মনে হচ্ছে। এত চকরা বকরাও পছন্দ করে না, আমার মনে হচ্ছে মাঝখানে। আচ্ছা দাদা, আপনার তো চক্রা বকরা পছন্দ নয়, তাহলে আপনি ওই চকরা বকরাটাই চক্রা বকরাটা কেন পছন্দ করলেন? চকরা বকরাটা ওর জন্য পছন্দ করে। দাদা কোনটা পছন্দ করেছে জানেন? এই দিকেরটা তো সব থেকে বাদিকে। বুঝতে পেরেছি, যখনই ওই কথাটা বললো বুঝে গেছি। আপনার জন্য পছন্দ করে ওই ফ্রেমটা বেড সাইডের জন্য বেস্ট অ্যামং দি 3। বেড সাইডের জন্য এটা ছোট হয় তো, বিকজ দ্য কোয়েশ্চেন হচ্ছিল বেড সাইড টেবিল, রাইট? বেড সাইড টেবিলের জন্য ওই ফ্রেম। তাহলে দাদা ওয়াজ Correct, মোর অর লেস ওকে টাইপ, আপনি একটু ভুল করেছেন। অ্যাকচুয়ালি ও ভেবেছে আমার কথা চিন্তা করে বলেছে আর কি, আমি ওর কথা চিন্তা করে বলেছি। দুজনের কথা চিন্তা করে উত্তরটা ভুল হয়ে গেছে, তাই জন্য আমরা পয়েন্ট দিতে পারলাম না। আমরা যাবো আমাদের পরের প্রশ্ন। আচ্ছা দিদি, রেস্টুরেন্টে গিয়ে আপনি সব থেকে বেশি কোন খাবারটা খেতে সব থেকে বেশি পছন্দ করবেন? আমার পছন্দ, আপনার একদম আপনার। আমি তো একটু স্পাইসি খাবার ভালোবাসি। কোন খাবারটা? কোন আইটেম? আমরা রেস্টুরেন্টে গিয়ে গ্রেভি চাউমিনটাই অর্ডার করি। গ্রেভি চাউমিন। গ্রেভি চাউমিনটাই অর্ডার করি। চাউমিন ইজ দ্য রাইট আনসার এবং আপনারা পেয়েছেন 10 পয়েন্টস। রাইট আনসার, দাদা বলেছেন চাউমিন এবং দিদিও বলেছেন চাউমিন, আপনারা রাইট আনসার দিয়েছেন, তার জন্য পেয়েছেন 10 পয়েন্টস। তার মানে এই রাউন্ডে আপনারা পেলেন 10 পয়েন্টস। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ দাদা। তুমি যে আমারে অংশগ্রহণ করতে হলে www.zbangla.com এ এসে তুমি যে আমার পেজে নিজের ছবি সহ বায়োডাটা আপলোড করবে। জয়ন্ত, জয়িতা, এসো। তুমি যে আমার তোমার জন্য 3 রকমের জল খাবার আসবে। এখানে আছে লুচি, ছোলার ডাল, এটা আছে পরোটা, আলুর তরকারি, আর এটা আছে কচুরি এবং আলুর দম। রবিবার সকালে এই 3টের মধ্যে কোনটা তুমি খেলে খুশি হবে? আমি তোমার বউ বানিয়ে দেবে অফকোর্স। আমার তো ওই যেটা লুচি আর ছোলার ডাল যেটা আছে ওটাই প্রিয়। আমার যদি পছন্দ হয়। হ্যাঁ, মানে বউ বানিয়ে তোমাকে খাওয়াবে, তুমি খুশি হবে। লুচি ছোলার ডাল পেলাম। এবার সেকেন্ড কোয়েশ্চেন, দুজনে একসাথে শেষ কোন সিনেমা দেখেছো? সিনেমা হলে কি, টিভিতে না? শেষ সিনেমা বাংলা বই দেখেছিলাম, সেটা হচ্ছে বোধহয় মোস্ট প্রবাবলি রয়্যাল বেঙ্গল টাইগার, মোস্ট প্রবাবলি লাস্ট বাংলা বই। প্রবাবলি রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে আছে লুচি এবং ছোলার ডাল, এখানে আছে পরোটা, আলুর দম, এখানে আছে কচুরি আর আলুর তরকারি। এই 3টের মধ্যে রবিবার সকালবেলা কোন রান্নাটা তুমি করে দিলে তোমার বর খুব খুশি হবে? ও খুশি হবে। লুচি তোমার ছোলার হাতে ডাল। রান্না। লুচি ছোলার ডাল। লুচি এবং ছোলার ডাল। তুমি কি বললে? পরোটা। লুচি ছোলার ডাল। লুচি ছোলার ডাল বলেছিলে, এন্ড রাইট আনসার। রোববার সকালে লুচি এবং ছোলার ডাল বলেছে জয়ন্ত, এবং জয়িতাও বলেছে লুচি এবং ছোলার ডাল, এবং রাইট আনসার দিয়েছে দুজনে মিলে, তার জন্য তোমরা পেলে 10 পয়েন্টস। এবার যাবো পরের প্রশ্ন। তোমরা দুজনে মিলে একসাথে কোন সিনেমা দেখেছো সিনেমা হলে গিয়ে? শেষ দেখেছিলাম ওম শান্তি। বাংলা হিন্দি যে কোনো কিছু তো? হ্যাঁ, বাংলা হিন্দি। তাহলে লাস্ট হবে চাঁদের পাহাড়। সঠিক? হ্যাঁ।
রচনা কি বললো ওদের একটু টেনশনে গুলিয়ে ফেলেছিল। ও বলছে পরে রিয়েলাইজ করলাম। আমারও মনে হয়েছিল সেটা, সেই জন্য রয়্যাল বেঙ্গল টাইগার এবং তুমি বলেছো চাঁদের পাহাড়, এটা উত্তরটা মিললো না, তার জন্য তোমরা পেলে এই রাউন্ডে মাত্র 10 পয়েন্টস। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ জয়ন্ত, থ্যাংক ইউ জয়িতা, থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডের হাই স্কোরার অনিন্দ এবং পিঙ্কি এসব। এই রাউন্ডে পরে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন সন্দীপ বাবু এবং সুপ্রিয়া দীঘা। সঙ্গে যেমন চোট বাঁধে পাউরুটি, এবার শুরু করব আমাদের চতুর্থ রাউন্ড, ফুলসজ্জা। স্ত্রীকে এখানে বসিয়ে রেখে বরেরা যাবে আমাদের পিছনের গোলক ধাঁধাতে, বউয়ের জন্য আংটি খুঁজে নিয়ে আসবে। যে সব থেকে তাড়াতাড়ি আনবে সে 20 পয়েন্টস, অপরজন 10 পয়েন্টস। ওকে, প্রথমে অনিন্দ এবং পিঙ্কি। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। অনিন্দবাবু, পিঙ্কি দেবীকে নিয়ে আপনার তো অনেক অনুভূতি হয়েছে। বউদের ব্যাপারে আমি একটা অনুভূতির কথা বলি। বউরা কেমন হয় দেখবেন, সময় পেলে আপনার কানের গোড়ায় একটানা ঘন্টাখানেক ধরে কারোর ব্যাপারে পরচর্চা পরনিন্দা করবে, আর আপনার কাছ থেকে সরে যাওয়ার আগে বলবে ছাড়ো আমার আর কি। পরচর্চা পরনিন্দায় বউদের নেই জুড়ি। আপনি শুনলে ভালো, না শুনলে শুরু হবে আপনার নিন্দার পালা। এই কথা আপনাকে কে বললো? আপনার একমাত্র শালা, অসম শালা। অসম শালা, অসম শালা, অসম শালা, এই অসম শালা, অসম শালা, অসম শালা। আমাকে প্লিজ ছেড়ে দিন, দেখুন আপনার মেয়ে ওয়েট করছে, আপনি আমাকে ভালোবেসে ওটা দিন। ওমা, তোমাকে আমি অনেক ভালোবাসি, ওই জন্য তো সহজে ছাড়বো না। তুমি আমার কষ্টটা দেখবে না, আমি শুধু তোমার আনন্দটা দেখবো না। তুমি জানো, এই যে তোমার শ্বশুর মশাই অন্য ঘরে রয়েছে, আমি অন্য ঘরে রয়েছি, দুজনের কি কষ্ট জানো। তাই তো আমার ঘরে কেউ এলে আমি একটু মনের কথা শেয়ার করতে চাই জামাই, আর কিচ্ছু নাই, একটু মনের কথা শেয়ার করে যাও। এক চল মারবো, চুপ করো। তুমি জানো আমার মনের কি অবস্থা, আমার দিন কাটে না, আমার তো রাতও কাটে, আমার রাত খুব ভালো কাটে, তোমাকে আমি ছাড়বো না। কি জামাই, অত সহজে ছাড়া পাবে ভেবেছো? দেখুন এসে গেছে, এটা ছেড়ে দিন। কি আপনারই মেয়েকে তো দেবো। কি দেবে? এই মানে আপনার কাছ থেকে নিয়ে যাওয়া আংটি। আংটি দেবে? ও দাও দাও দাও। পিঙ্কি, নামটার মধ্যেই প্রশ্ন ছুড়ে রেখেছি। পিঙ্কি, পিঙ্কি। মারে আচ্ছা, আরেকটু গল্প করে দাও। না না, এত যখন গল্প করে ইচ্ছা বলো বলো, আর কি কি করে আমার মেয়ে? বলো না বলো না, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, কেমন করছে দেখেছি। ফ্যান্টাস্টিক, তুমি নিয়ে এসছো পিঙ্কির জন্য আংটি 2 মিনিট 40 সেকেন্ডে। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ পিঙ্কি, থ্যাংক ইউ সো মাচ অনিন্দ। জয়ন্ত জয়িতা। তুমি যে আমার, ও গো তুমি যে আমার।
বিয়ে তো করেছেন নিশ্চয়ই। হ্যাঁ, বেশ ভালো আছেন তো? না দাদা। কেন দাদা? বুঝতেই তো পারছেন বিয়ের পরে তো মানে স্বাধীনতাটা একটু বেরিয়ে যাচ্ছে আর কি। আচ্ছা বলুন তো, পৃথিবীতে দুটো ডেঞ্জারাস জিনিস কি কি? বিয়ে তো মানে বিয়ে করে বউ তো একটাই। আমি বলি, বউদের হাসি আর কান্না, এই দুটো জিনিসের জন্য আপনাকে অনেক দূর যেতে হতে পারে। জয়িতা দেবীর হাসি কান্নাগুলো একটু তলিয়ে ভাববেন, না হলে আপনার সুখের ঘরে পড়বে তালা। এই সাবধানবাণী আপনাকে কে করলো? আপনার নিজের শালা, অসম শালা। অসম শালা, অসম শালা, অসম শালা, এই অসম শালা, অসম শালা। আসলে আমি হলাম শালি। নিশ্চয়ই। দাঁড়ান, চলুন আমরা একটু ডান্স করি। একটু ওকে। देखे जवानी के रेले देखे हसीनों के मेले देखे दिल पे। তোমার শাশুড়ি মা আমাকে অনেক সোহাগ করে বললো সেদিন, হ্যাঁ গো বয়স তো হয়েছে, আমাকে একটা ভালো দোলনা কিনে দেবে, একটু দুলবো। ওই কেনাই সার হলো, দোলাতে পারলাম না, আর দোলাতে গিয়ে কি অবস্থাটা হলো শোনো। তারে দোলানো গেল না কিছুতে, দিয়ে বুলডোজার দিয়ে খেলতে গিয়ে নিজে ছিটকে গেলাম পিছুতে। তারে তোমাকে এখন অনেক দুলতে দুলতে যেতে হবে বাবাজি। দরজা ফুটো করে ওই দিকে যেতে চাই। বিষের পরশ দিয়ে ভোলানো গেল না কিছুতে। বিয়ের পরে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস কি এইবারে বুঝবে শাশুড়ি। এই হ্যাঁ, যতই পটাও ছাড়ছি না। শোনো না, এই যে তোমার বউ দেখলাম বুম্বাদাকে হাঁটু গেড়ে আই লাভ ইউ বললো গোলাপ ফুল দিয়ে। হ্যাঁ হয়নি? তাহলে আংটি দিয়ে কি করবে? আমি হলে মানে আমার বর হলে আমি আংটি দিয়ে দিই। হ্যাঁ, ওকে গোলাপ দিয়েছি, আমি আংটি দিয়ে দিই, খুশি হয়ে যাবে। সে বুম্বাদাকে পড়াবে তাহলে তুমি? ও তো বুম্বাদাকে গোলাপ দিয়েছে। তোমাকে আমি শাস্তি দেবো। তোমার কেন এরকম করছো? তোমার এমনিতে 12টা বেজে গেছে। না না, হ্যাঁ শোনো শোনো, তোমার এমনিতে 12টা বেজে গেছে, 4 জনের খপ্পরে পড়েছো। দাঁড়াও, এবারে আমি যেটা বলছি সেটা তুমি শুনে যাও। হ্যাঁ দেখো, তোমাকে আমি শাস্তি দেব। এই যে আমার কিছুদিন আগে এত বড় একটা অপারেশন হয়ে গেল, কই তুমি তো আমাকে একবার দেখতে এলে না? এই তো এলাম, ও এখন পেয়ে এলাম। হ্যাঁ তাহলে দেখো দেখো, আমার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে। তুমি দেখো আমার কোন জায়গায় আহা ওসব না, অ্যাপেন্ডিক্স তো ওইদিকে থাকে। তুমি কি ওই জায়গা দেখবে নাকি? আমি বলছি কোন জায়গায় অপারেশনটা হয়েছে, মানে হচ্ছে শিয়ালদা স্টেশনের পাশে এনআরএস হসপিটাল, ওখানেই আমার অপারেশন হয়েছে। বুঝলে? বাজে জামাই, বদ জামাই। শোনো, আর ছেড়ে কি লাভ? দেখো তুমি হেরে গেছো, ওই 5 পয়েন্টই কম পাবে, এর বেশি আর কমবে না। চল একটু নিচে নিয়ে আমরা चिंगारी कोई भड़के तो सावन उसे बुझाए, सावन जो अगन लगाए। কোন দিকে গেছিলে তুমি? এই যে আংটি পরে ভাল লাগছে। গোলাপ দিয়ে আই লাভ ইউ বললো আপনাকে। কিরকম ভাবে বললো বল? গোলাপটা কই? ওই যে কাটা ওখানে। আজকে আমার জীবন সার্থক। বেশি পা তুলবে না তুমি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে
যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী। জয়ন্ত নিয়ে এসছে জয়িতার জন্য আংটি মাত্র 5 মিনিট 25 সেকেন্ডে। জয়ন্ত থ্যাংক ইউ, জয়িতা থ্যাংক ইউ, খুব ভালো খেলেছো তোমরা, থ্যাংক ইউ। আমরা পেয়ে গেছি আমাদের এই রাউন্ডের হাই স্কোরার অনিন্দ এবং পিঙ্কি। এসো সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং করিয়ে দেব। আমাদের শেষ রাউন্ড অমর সঙ্গে। এই রাউন্ডে হবে তোমাদের বোঝা পড়ার পরীক্ষা। তোমরা পাশাপাশি থাকবে কিন্তু তোমাদের মাঝখানে থাকবে একটা বড় পার্টিশন। তারপরে আগে প্রশ্ন করব মেয়েদেরকে। প্রশ্নটা শোনার পরে বোর্ড আছে দেখো হাতের মধ্যে, সেটা তুলে দেখাবে পারবে কি পারবে না, ঠিক আছে? যদি পারবে দেখাও আর হাজবেন্ড যদি সঠিক উত্তর দেয় তাহলে +20 পয়েন্টস। যদি পারবে দেখাও, হাজবেন্ড সঠিক উত্তর না দিতে পারে তাহলে কিন্তু -20 পয়েন্টস। যদি দেখাও পারবে না, হাজবেন্ডে উত্তর দিতে না পারে তাহলে কোনো মাইনাস হবে না, 0 পয়েন্ট। যদি দেখাও পারবে না, হাজবেন্ড সঠিক উত্তর দেয় তাহলেও 0 পয়েন্ট। ক্লিয়ার? আর যখন এই প্রশ্নগুলো করব, যখন এই খেলার রাউন্ড চলবে, তখন একে অপরের সাথে কোনো কথা বলবে না, আমাদের সাথেও কোনো কথা বলবে না। চলে এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। অনিন্দ এবং পিঙ্কি তোমরা রয়েছো 159 পয়েন্টসে, আর জয়ন্ত এবং জয়িতা তোমরা রয়েছো 139 পয়েন্টসে। তোমাদের মধ্যে বিশাল কিন্তু একটা কোনো পার্থক্য নেই পয়েন্টসের, মাত্র 20 পয়েন্টের এদিক ওদিক, এবং এই খেলা যে কোনো সময় ঘুরে যেতে পারে। শুরু করি। প্রথম প্রশ্ন অনিন্দ এবং পিঙ্কির জন্য। এক ধরনের রুটি প্রথম দুইয়ে যখন গ্রীষ্মকালে মাখো গুঁড়ো হলো তখন। ওকে, এইবার অনিন্দর কাছে যাচ্ছি। এক ধরনের রুটি প্রথম দুইয়ে, রাইট, গ্রীষ্মকালে মাখো গুঁড়ো হলো তখন। গ্রীষ্মকালে মাখি, পাউরুটি, রুমালি রুটি। প্রথম দুই অক্ষরে কিন্তু এক ধরনের রুটি, গ্রীষ্মকালে মাখো গুঁড়ো হলো যখন। পারবে না? পাস। 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 তুমি ধাঁধাটা একদম বোঝার চেষ্টা করো। প্রথম দুটো অক্ষর যেটার সঙ্গে একটা রুটির মিল আছে, মানে রুটির মধ্যে সেটা থাকে। অনেক রকমের রুটি, তুমি কি কি রুটি বললে এক্ষুনি? পাউরুটি, রুমালি রুটি। পাউ, পাউ বললে তো, পাউ। তারপরে দেখো পাউডার। পাউডার। এক ধরনের রুটি প্রথম দুইয়ে যখন, সেটা হচ্ছে পাউ, কারণ পাউরুটির পাউটা, এবং আর গ্রীষ্মকালে আমরা মাখি পাউডার, আর গুঁড়ো হয় ওটা। তুমি একটু চেষ্টা করলেই পারতে। পাউডার। পিঙ্কি দেখিয়েছে পারবে না এবং অনিন্দ উত্তরটা দিতে পারেনি, তার জন্য এই রাউন্ডে কোনো পয়েন্ট হলো না। এইবারে আমরা যাব জয়ন্ত এবং জয়িতার কাছে। তোমাদের পয়েন্ট হচ্ছে 139। হাতির কানের সঙ্গে এর হয় তুলনা, বরণ ডালা সাজায় যেখানে তার নাম বলো না। হ্যাঁ, অনুমান করেছে জয়ন্ত, তুমি বলো। কুলো। কুলো কেন? হাতির কান কুলোর মতো, আর বরণ যেটা ওটা কুলোর মধ্যেই সাজায়, তো কুলো। And that's the right answer. Very good. এবং জয়িতা দেখিয়েছে পারবে এবং জয়ন্ত উত্তর রাইট দিয়েছে কুলো, এবং তার জন্য তোমরা পেলে +20। তার মানে এখন তোমাদের স্কোর হয়ে গেল 159, এবং পিঙ্কি এবং অনিন্দ তোমাদের স্কোর হয়ে গেল 159। ইনি খুবই বীর, নাক কেটে দিলেন, অনুগত ভাই রামায়ণে পেলেন। কার কথা বলা হচ্ছে? প্রশ্নটা বলবে একবার। ইনি খুবই বীর,
নাক কেটে দিলেন, ঠিক আছে? অনুগত ভাই রামায়ণে পেলেন। খুব সোজা পিঙ্কি। তোমায় অনুমান করতে হবে পিঙ্কি। ওকে অনিন্দ। শূর্পণখার নাক কেটে দিয়েছিল। ভাইয়ের নামটা বলতে হবে না, রাবণ বা বিভীষণ। নাকটা কে কেটে দিয়েছিল? শূর্পণখার নাকটা কেটে দিয়েছিল রামায়ণের কোন অনুগত ভাই যে নাক কেটে দিয়েছিল? লক্ষণ। তাই তো, সত্যি তো, জানো তো কি নাম বললে? কিসব বলছো? হ্যাঁ, ওদের ভাই, ওদের বোন ছিল, ভাই নাক কেটেছিল, মানে লক্ষণ। বিভীষণটা করতে গেল, বিভীষণ নাক কেটে দিয়েছিল? না না, লক্ষণ। মান রেখেছে অনিন্দ। আসলে ছোট ছানাপোনা হয়নি তো, ছানাপোনা হলে রামায়ণ আবার পড়লে মনে পড়ে যাবে, আসলে ভুলে গেছো। পিঙ্কি দেখিয়েছে যে অনিন্দ পারবে এবং অনিন্দ রাইট আনসার দিয়েছে লক্ষণ, এবং তার সঙ্গে তোমরা পেলে +20, তার মানে তোমাদের স্কোর হয়ে গেল 179। জয়িতা এবং জয়ন্ত স্কোর হচ্ছে 159। তোমাদের জন্য প্রশ্ন, এই সম্পর্কে আদর আছে ষষ্ঠীতে খাওয়া দাওয়া, প্রথম 2 গায়ে পরে শ্বশুর বাড়ি যাওয়া। অনুমান করেছে জয়ন্ত, তুমি বলো। জামাই শ্বশুর, জামাই। জামাই কেন বলো? জামাইয়েদের আদর থাকে এবং ষষ্ঠীতে যায়, আর প্রথম 2 জামা গায়ে দেওয়া হয়। কারেক্ট, ওয়ান্ডারফুল, क्या बात है, ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক, খুব ভালো, খুব ভালো বলেছে জয়ন্ত। এবং জয়িতা দেখিয়েছে পারবে, দেখিয়েছে এবং জয়ন্ত রাইট আনসার দিয়েছে জামাই, এবং তার জন্য তোমরা পেলে +20, তার মানে স্কোর হয়ে গেল তোমাদের 179। তার মানে হাড্ডাহাড্ডি লড়াই, অনিন্দ এবং পিঙ্কি তোমাদের স্কোর আছে 179-এ, এবং জয়ন্ত এবং জয়িতা তোমাদের স্কোর আছে 179। লাস্ট প্রশ্ন অনিন্দ এবং পিঙ্কির জন্য। প্রথম অক্ষরে সবাই জন্মদাত্রী পেলেও নাচার সময় গলায় নিয়ে আদিবাসী এলো। অনিন্দ। মালা। আমি বলবো? তুমি আমায় জিজ্ঞেস করছো, আমি তো আর উত্তরটা নেব তো। আচ্ছা, মালা। মালা, মালা তুমিও পড়ো, আমিও পড়ি, আদিবাসীও পড়ে আর কি। মা তো জন্মদাত্রী, মানে নাচার সময় তো মানে আদিবাসী নাচা। পারবে না তুমি? কি জানো উত্তরটা? মাদল। মাদল রাইট আনসার। কিন্তু পিঙ্কি দেখিয়েছে যে তুমি পারবে না, এবং অনিন্দ উত্তরটা সঠিক দিতে পারোনি, তার জন্য তোমরা কোনো পয়েন্টস পেলে না। তাহলে তোমাদের স্কোর হয়ে রইল 179। শেষ প্রশ্ন জয়ন্ত এবং জয়িতার জন্য, যদি তোমরা সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমরা এগিয়ে যাবে এবং আজকের এই রাউন্ডে তোমরা হবে উইনার। তোমাদেরও স্কোর হচ্ছে এই মুহূর্তে 179। রাস্তাঘাটে ক্রসিং মেনে চলাফেরা করো সাবধানে, গায়ের রং সাদা কালো, কোন পশুর নাম বলো? আমি বলবো তো? হ্যাঁ, এবার তুমি বলো। জেব্রা। জেব্রা। জেব্রা ক্রসিং, আর জেব্রার গায়ে সাদা কালো দাগ, তো জেব্রা। And that is a right answer, এবং জয়িতা দেখিয়েছে পারবে এবং জয়ন্ত সঠিক উত্তর দিয়েছে, এবং তার জন্য তোমরা পেলে +20, তার মানে তোমাদের স্কোর হয়ে গেল টোটাল 199, এবং আজকের উইনার হচ্ছে জয়ন্ত এবং জয়িতা। তোমরা খুব ভালো খেলেছো অনিন্দ এবং পিঙ্কি, চলে এসো তোমরা। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই সোনার নেকলেস কৌতুক করা, জি বাংলার তরফ থেকে এই গোল্ড চেন,
পরের ট্রেন করিয়ে দাও। জি বাংলার তরফ থেকে চকলেটস, ঘড়ি, সানগ্লাস, ব্যাগ, মিষ্টি, জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, 9/9 এর তরফ থেকে পাঞ্জাবি, সেনকো গোল্ডের তরফ থেকে 2000 টাকার গিফট ভাউচার, আনমোল বিস্কিটের তরফ থেকে গিফট হ্যাম্পার। এছাড়াও তোমার স্পটলেস পারফরমেন্সের জন্য রয়েছে পন্ডস হোয়াইট বিউটির তরফ থেকে এই গিফট হ্যাম্পার। জবর হলো প্রেম, দুজন মিলে দারুণ করে জিতবো জীবনকে। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকে আমাদের এই পর্ব। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রেমে থাকবেন। আর দেখতে থাকবেন তুমি যে আমার, প্রতি সোম, মঙ্গল, বুধ ঠিক রাত 10টায় জি বাংলায়। নমস্কার, শুভরাত্রি।